ভাত শামিমের খেলা দেখে মাথায় খারাপ, বুঝছিস কিনা? ভাত শামিম আইসা খেলছে, আইসা মনে কর যে আইসা একটা চার মারতে পারে না, রান করতে পারে না, তার আগে কইছে ভাত খাবো, তার আগে ভাত খাবো। তুমি ভাত শামিমের মতন এরকম খালি আউট হয়ে হোক না, আমি কিছু বুঝি না। তোমাকে যখন এরকম মারতে যাবো তখন তুমি টানবে, তার আগে টেনে লিখে কিন্তু লেগে হাতটা বাড়াবো তখন তুমি টানবে, তাহলে তো হবে, না হলে কি হবে নাকি? যেমন জাকির আলী, এই চিনগাম জাকির আলী, বুঝছো কি না? তাহলে ঠাট বাটের শেষ নাই, অফিস টাইমের বাইরের বল বাঁ দিকে টাইনা লেগ সাইডে মনে করে যে মারতেছে, বুঝছো কি না? আর মারতে যে পারে না, খো বল মিস করে দিয়েছে, বুঝছো? এখন আমি যে আরে খেলা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে, খেলা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। এখন মনে করে যে আর খেলা দেখলেই অ্যালার্জি হয়ে গেছে হাত, জানো? দিয়ে ডাক্তারের কাছে আমি খালি ওষুধ কিনা খালি হাঁকে 3 বেলা খাইতে হয়েছে ওষুধ। এই লেগে কোচি বাংলাদেশে খেলাই দেখবো না। এই ভাত শামিমকে চিনো? ভাত শামিমের নাম কি জানো? শামিম হোসেন, জানো না তুমি? এটা সব হাত চোখের দিকে তাকিয়ে থাকবে, হাত চোখের দিকে, হাত চোখের দিকে তাকিয়ে থাকলে না হাত খান টানতে পারবে এনে করে, না হলে আমি তো মেরে দেবো বারবার। তুমি হাত চোখের দিকে তাকিয়ে থাকো, আমি কী করছি সেটা দেখো, মনোযোগ সহকারে দেখো, আমার এক্সপ্রেশনটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কখন হাতটা দিয়ে মারবে। এই দেখছো, ওই হাতটা একটু সোজা করো, সোজা না করলে কী হবে? তুমি সোজা এনে করে লুকিয়ে থাকলে তো আমি মারতে পারবো না। কহতো কেমন এটা কথা দেখো তো, হ্যাঁ? এটা কোনো একটা কথা এলো যে তুমি করছো? এখন বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে, এই টিমটাকে মনে করলো যে হিজড়ার সাথে বিয়া দিতে হবে, হিজড়ার সাথে বিয়া দিতে হবে, বুঝছো? হিজড়া বুঝো কেমন করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এখন হাতটা বাড়াও, দেখো ওর সাথে বিয়াটা দিতে, ওর সাথে বিয়া দিতে। এরা বেকার টিম হয়ে গেছে, বুঝছো? আরে খেলা দেখে মানুষের হার্ট বিট বেড়ে গেছে, দিয়ে হার্টের অসুখে স্টক করে মরে গেছে।